ছাত্র জনতার রক্তে লাল পুলিশের হাত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ঘৃণার প্রকাশ কিংবা বিজেপি সরকারের পতন দাবি। নয়াদিল্লির যন্তর মন্তরের চারপাশের দেয়ালে এমন দ্রোহের স্লোগান ফুটিয়ে তোলা হয়েছে লিখনি আর গ্রাফিতিতে। এতে বাড়তি মাত্রা পাচ্ছে প্রশ্ন ফাঁস ও শিক্ষার্থীদের আত্মহত্যা ঘিরে গড়ে ওঠা আন্দোলন। ভারতের নয়াদিল্লি যেন এখন একখণ্ড বাংলাদেশ। 2024 সালের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে দ্রোহের আগুন লেগেছিল রক্তে, তা প্রকাশ পায় ঢাকা সহ সারা দেশের দেয়ালে দেয়ালে। এবার সেই একই ধারা দেখা গেল ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। প্রশ্ন ফাঁসের ক্ষোভ আর হতাশায় 25 শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দানাবাঁধা শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে রূপ পায় গণ আন্দোলনে। পুলিশের দমনপীড়ন আর গ্রেপ্তারের জেরে চরম ক্ষুব্ধ হয় বিক্ষোভকারীরা। তারই বহিঃপ্রকাশ এখন দিল্লির দেয়ালে দেয়ালে। প্রিয় মোদি, আমি তোমাকে ঘৃণা করি, এমন নানা বাক্য স্থান পেয়েছে গ্রাফিতিতে। প্রতিবাদকারীদের রক্তে রঞ্জিত পুলিশের হাত, সেটি যেমন তুলে আনা হয়েছে, তেমনি ক্ষমতাসীন দল বিজেপি আর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের পতনও চেয়েছে তরুণরা। আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টির প্রতীকও ফুটিয়ে তোলা হয়েছে গ্রাফিতিতে। সরকার বিরোধী নানা স্লোগান উঠে এসেছে শিক্ষার্থীদের রংতুলির আচরে। ভূখণ্ড আলাদা, কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা, প্রতিবাদী গান আর স্লোগান যেন অভিন্ন। ঢাকার মতো দিল্লিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছোট্ট শিশুকেও নিয়ে এসেছেন কেউ কেউ। এক অভিভাবকের প্লেকার্ডে ব্যঙ্গাত্মক লেখা, ছোট বাচ্চার ডায়াপার লিক করে না, কিন্তু প্রশ্নপত্র লিক হয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।